এসএসসি পরীক্ষার আরও খবর জানাতে ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল থেকে যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট নাজিবুর রহমান। নাজিব, পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? লিমা, আর মাত্র 1 ঘন্টা পরেই কিন্তু শিক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্র থেকে বেরোবেন। তাদের প্রথম পরীক্ষাটি শুরু হওয়ার প্রায় 2 ঘন্টা পেরিয়ে গেছেন। এখন পরীক্ষা কেন্দ্রের বাইরে আমরা অবস্থান করছি। সেখানে দেখছি যে অভিভাবকরা যারা রয়েছেন তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন, তারা অপেক্ষা করছেন তাদের সন্তানরা কখন নাগাদ বেরিয়ে আসে, এবং তারা কিন্তু অনেকটাই উৎকণ্ঠায় তাদের মুহূর্তগুলো পার করছেন। অনেকেই তারা বলছেন যে আসলে এই নির্বাচিত সরকারের আমলে প্রথম বোর্ড পরীক্ষা সেটি আসলে কেমন হয়, প্রশ্নের মান কেমন হয় সেটি নিয়ে তারা অনেকটাই উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েছেন। তবে তারা আশা করছেন যে সুন্দরভাবেই একটি উৎসবমুখর পরিবেশই তাদের সন্তানরা পরীক্ষায় অংশ নিচ্ছেন এবং সেটি তারা প্রত্যাশা করছেন। সেই সাথে আপনাদেরকে যদি একটু বলি যে তীব্র গরমের মধ্যে কিন্তু এই অভিভাবকরা বাইরে অপেক্ষা করছেন। প্রায় 39 ডিগ্রি সেলসিয়াস অনুভূত হচ্ছে বর্তমানে, এবং কিছুক্ষণ আগেই এই কেন্দ্রটিতে এসেছেন প্রধানমন্ত্রী শিক্ষা ও গবেষণা বিষয়ক উপদেষ্টা। তিনি কিন্তু এসে তার অভিভাবকদের কথা জানিয়েছেন। তিনি বারবার বলছিলেন যে পরীক্ষার্থীরা খুব উৎসবমুখর পরিবেশে ভেতরে পরীক্ষা দিচ্ছেন এবং তারা অনেকটাই স্বাচ্ছন্দ্যের মাধ্যমে আজকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন। আমরাও ঠিক সেই চিত্রটি দেখেছি। আমরা দেখেছিলাম যে সকাল থেকেই অভিভাবকরা এবং পরীক্ষার্থীরা কিন্তু যথাসময়ে কেন্দ্রে প্রবেশ করতে পেরেছেন, যেহেতু কেন্দ্রে প্রবেশের সময় কিছুটা এগিয়ে নেওয়া হয়েছে। 8টার পর থেকেই কিন্তু কেন্দ্রে প্রবেশ করতে পারছিলেন শিক্ষার্থীরা। কিছুক্ষণ পরেই শিক্ষার্থীরা বেরোবেন, তখন হয়তো তাদের অভিভাবককে আমরা জানতে পারবো যে পরীক্ষার মান বা পরীক্ষার পরিবেশটা আসলে কেমন ছিল। লিমা, জানছিলাম এসএসসি পরীক্ষার খবর। চট্টগ্রাম থেকে এসএসসি পরীক্ষার খবর জানতে কথা বলছি স্পেশাল করেসপন্ডেন্ট শামসুল হক হায়দরির সাথে। হায়দরি, পরীক্ষা কেন্দ্রের বাইরের পরিস্থিতি কেমন দেখছেন? হ্যাঁ, যে চট্টগ্রামে আপনি তো নিউজে বলেছেন যে এবার 1218টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে একযোগে। আমি একটি আছে এখন চট্টগ্রামের জামাল খান ওয়ার্ড, এখানে ডক্টর খাস্তগীর বালিকা উচ্চ বিদ্যালয়ে আমি দাঁড়িয়ে আছি সামনে। এখানে পরীক্ষার তো প্রায় 2 ঘন্টার বেশি অতিক্রান্ত হয়ে গেছে। তো এই পর্যন্ত মোটামুটিভাবে সুষ্ঠুভাবে পরীক্ষা চলছে। তো যে বিষয়টি হচ্ছে এখানে যে আমি কিছুক্ষণ আগে এখানে পরিদর্শন করতে এসেছেন চট্টগ্রামের জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। তিনি এর আগে কয়েকটি কেন্দ্র পরিদর্শন করেছেন। তার কাছ থেকে জানতে চেয়েছিলাম যে চট্টগ্রামের সার্বিকভাবে পরীক্ষার পরিবেশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনি কেমন দেখেছেন। তিনি জানালেন যে এখন পর্যন্ত এবং সার্বিকভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে শান্তি শৃঙ্খলার মধ্য দিয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, এবং জেলা প্রশাসনের উদ্যোগ পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষার জন্য তারা কাজ করেছেন। আরেকটি জিনিস নতুন করে আমরা যেটা লক্ষ্য করলাম, যেহেতু তীব্র রোদ এবং গরম, এখানে বিপুল সংখ্যক প্রতিটি কেন্দ্রের সামনেই যে অভিভাবকরা তারা এখানে এসছেন তাদের সন্তানদের নিয়ে পরীক্ষার জন্য, তাদের বসার জন্য কিছুটা স্বস্তির জন্য কিছুটা এখানে বসার আয়োজন করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে। কিছু কিছু কেন্দ্রে, এটা সবটাই নয়, তবে সবগুলো কেন্দ্রে হলে এটা ভালো হতো এমনটাই জানাচ্ছেন অভিভাবকরা। তো আরেকটি বিষয় হচ্ছে যে আমরা লক্ষ্য করেছি যে এখানে প্রশাসনের পাশাপাশি জনপ্রতিনিধিরাও এই পরীক্ষা সমূহ তারা পরিদর্শন করছেন। কিছুক্ষণ আগে চট্টগ্রামের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন জানিয়েছেন তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করছেন। এই মুহূর্তে তিনি চট্টগ্রাম মিউনিসিপ্যাল হাই স্কুল কেন্দ্রে আছেন, সেখানেও তিনি। সার্বিকভাবে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এ পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কিংবা কোনো নকলের দায় অন্যান্য রকম কোনো অসুবিধা এখনো পর্যন্ত হয়নি। শিক্ষার্থীরা খুব শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে তাদের পরীক্ষা দিচ্ছেন। চট্টগ্রাম থেকে জানছিলাম এসএসসি পরীক্ষার খবর।